উনি ছিলেন নিরামিষ বুঝি, দীর্ঘ 80 বছর যাবৎ উনি নিরামিষ ভক্ষণ করেছেন। ওনার পা ধুয়ে হিন্দুরা পানি খায়। চিন্তা করেন কেমন ওনাকে মানে। ওনার পায়ের মধ্যে সেজদাও দেয় নাউজুবিল্লাহ। আমার সেই মা যার অসংখ্য ভক্ত মুরিদ আছে, আমার মায়ের সাথে আমি 12 বছর ডিবেট করেছি ইসলাম নিয়ে, হিন্দুইজম নিয়ে। কত বছর? 12 বছর আমি ডিবেট করেছি। আমার মা বৈষ্ণব, হিন্দুদের মূল গুরু, সেন্টারের গুরু একজন। বাজান আলহামদুলিল্লাহ গত 3 মাস আগে আমার মা ইসলামের কাছে সারেন্ডার করেছে, স্বীকার করেছে বাবা আমাদের হিন্দু ধর্মে কিছুই নাই, তোমার ইসলামই সত্য। গত 3 মাস আগে আমার বৃদ্ধা মা, 12 বছর যাবত যে মায়ের জন্য আমি কেঁদেছি, আমার চোখের পানি আল্লাহ কবুল করেছেন। আমার মা আমার এই হাতে হাত রেখে গত 3 মাস আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সুতরাং মুসলমান, গোটা পৃথিবীর ভারত বাংলার সমস্ত হিন্দুদেরকে আমি এই কথা চ্যালেঞ্জ করে বলতে পারি, এতদিন পর্যন্ত তো কথা বলতে গেলে আমাদের নামে মিথ্যা মামলা দিত। আমি এদেরকে বলবো, তোমরা অস্ত্রের ক্ষমতা না দেখায়া, গায়ের জোর না দেখায়া, যদি পারো ভারত বাংলার সমস্ত হিন্দুরা মিলে এরকম একটা সেমিনারের আয়োজন করো, তোমরা 100 কোটি হিন্দু এক পাশে বসবে। আমি আশিক বিল আনুমানি উলামায়ে কেরাম মুসলমানদের দোয়া নিয়া আমি ওই সেমিনারে একা বসবো ইনশাআল্লাহ, একা বসবো ইনশাআল্লাহ। যদি এই হিন্দুরা, গোটা পৃথিবীর 100 কোটি হিন্দু যদি আমার সাথে এদের ধর্ম নিয়ে পারে, আমার মাথা কেটে দিয়ে যাবো ইনশাআল্লাহ। বাজান এরকম ভারত বাংলায় কোন হিন্দু এখনো জন্ম হয় নাই। যাই হোক, আমি আমার পয়েন্টের দিকে আসি। গোটা পৃথিবীর মধ্যে আমাদেরকে গালি দেওয়া হয় আমরা নাকি মৌলবাদী। আমাদেরকে কি বলা হয়? মৌলবাদী। এখন আপনারা বলেন, আমরা কি আসলে যোগবাদী না মৌলবাদী? মাশাআল্লাহ, এই তো জমান ফুটে গিয়েছে। আবারও চিন্তা করে বলেন, এরা যে আমাদেরকে গালি দেয়, ওরা আমাদেরকে কি গালি দেবে? আমরা তো আসলেই মৌলবাদী। আমরা কি? কেন? আমাদের হৃদয় তো এক মালিক, এক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে মারো, আমাদেরকে কাটো, টুকরো টুকরো করে ফেলো, এরপর এক আল্লাহ ব্যতীত এই জবান দিয়া অন্য কোন মালিকের নাম বের হবে না। কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা আমাদেরকে বলে, হ্যাঁ তোমরা তো এরকম বলবেই। ওই যে ময়ূক সাংবাদিক বলে, তোমরা তো এরকম বলবেই। মৌলবাদীরা তোমরা কি বুঝো? তোমরা কিছুই বুঝো না, তোমাদের মন খুব ছোট, তোমরা এক মালিক নিয়ে পড়ে আছো, আর আমাদের কত কত মালিক, 33 কোটি মালিক। ওরে বাবা, বলে কিনা, বলে কিনা, বলে কিনা? আমি ওদেরকে একটা উদাহরণ দিয়ে বলি, বাবা আমাদের মন ছোট আর এদের মন বড়। কেমন বড়? আমাদের একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। মুরব্বীরা কিছু মনে করুন, বেয়াদবি হয়ে যাবেন না। যুবক ভাইরা যেহেতু আছে, একটু গিফট এদেরকে বলা যায়। মনে করেন আপনাদের পাশের এলাকা, একটা এলাকার নাম বলেন তো, পাশে একটা জেলার নাম বলেন না, ধরেন বিক্রমপুর, নাকি বিক্রমপুর আছে না? আরো দূরে যাবো, নারায়ণগঞ্জ এদিকে, টাঙ্গাইল। আচ্ছা টাঙ্গাইল, টাঙ্গাইল গেলে আবার জায়গা মতো লাগে কিনা? আচ্ছা এরপরে বলে ফেলি। মনে করেন টাঙ্গাইলে 2টা মেয়ে আছে, 2টা বান্ধবী, 2টা মেয়ের বিয়ে হয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করবেন কথাটা, অন্যদিকে নেবেন না। এই পয়েন্ট করলে আগে মামলা হতো, এখন মামলার ঝামেলা একটু কম, এই জন্য অপেন বলে ফেলি। টাঙ্গাইলে 2টা মেয়ে আছে, 2টা বান্ধবী। একটা মেয়ের বিয়ে হয়েছে, মেয়েটা এক স্বামীর ঘর করে। মেয়েটা ভালো না খারাপ? ভালো, এক স্বামীর ঘর করে। আরেকটা মেয়ের মন খুব বড়। এখন বুঝছেন নাকি আপনারা? আরো বোঝাইতে হবে না, বুঝে বলছেন? একটা মেয়ের মন ছোট, এটা এক স্বামীর ঘর করে, আমাদের মতো মুসলমানের মতো এক আল্লাহরে মানে। আরেকটা মেয়ের মন খুব বড়, পশ্চিমা রাষ্ট্রের মতো, কি কথা বলে, নরেন্দ্র মোদীর মতো, ঠিক কিনা বাবা? এটা কাউকে ফিরায় না, 30 করে যা। নাউজুবিল্লাহ বলেন না? এই যে দ্বিতীয় মেয়েটা, এই তৃতীয় মেয়েটাকে আমাদের সমাজে বলা হয় নষ্টা। আমরা যারা মুসলমান, আমরা যারা মৌলবাদী, আমাদেরকে মারো, কাটো, টুকরো টুকরো করে ফেলো, আমাদেরকে বাঁশের কাছে জোড়াও, এরপরে এক আল্লাহ ব্যতীত আমরা অন্য কোনো মালিকের নাম বলতে পারবো না। আর যারা যাকে পায় তাকেই পূজা করে, এরা হিন্দুদের মতো, তৃতীয় মেয়েটার মতো নষ্টা মার্কা মানুষ, নষ্টা মার্কা মানুষ। বলেন কথা ঠিক কিনা? বলেন তো দেখি আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার। আমরা মৌলবাদী না যোগবাদী?
সবাই বলতে হবে, কারণ যদি কেউ বলেছে যৌগবাদী, এটা ইমান নাই, কি নাই? আছেন, পয়েন্টে আছেন। এটা হলো কালেমার অংশ। যারা বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, এক মালিক, এক মালিক, তারা হলো মৌলবাদী। আর যারা বিশ্বাস করে মালিক একাধিক, এরা হলো যৌগবাদী। তার মানে কি বুঝছেন? যারা মৌলবাদী এরা মুসলিম, আর যারা যৌগবাদী এরা মুসলিম।